but also the long-term improvements that tenants deserve. ধরুন নিউ ইয়র্কে কনকনে শীতের কোনো রাত, বাইরে তুষারপাত হচ্ছে। আপনি কলের কাছে গেলেন একটু গরম পানির আশায়, কিন্তু কল থেকে বের হলো বরফ ঠান্ডা পানি। Been complaining for years about these conditions. সাথে যদি যোগ হয় বাসার ছোট্ট শিশুর কান্না বা বৃদ্ধ মার কাঁপুনি, কি করবেন আপনি? আবার আপনি অভিযোগ করেছেন, বারবার করছেন, কিন্তু কেউ আসেনি বছরের পর বছর। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা ছিল নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের রবার্ট ফুলটন টেরেস এবং ফোর্ডহ্যাম টাওয়ার্সের শত শত পরিবারের প্রতিদিনের জীবন। Not in 2026. That is completely unacceptable. এই দুটি ভবনে বছরের পর বছর ধরে একই গল্প চলছিল। ইঁদুর আর পোকামাকড় ছিল নিত্যদিনের সঙ্গী। লিফট এত পুরনো আর বিকল যে বয়স্ক বাসিন্দারা তলায় আটকে থাকতেন। শীতের মাসগুলোতে গরম পানি আসতো না। অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে, কিন্তু বাড়িওয়ালারা ছিলেন নির্বিকার। Repairs and improvements that they've been demanding for years. এই দুই ভবনের মালিক করণ সিং এবং রাজমতি প্রাসাদ, তারা শুধু সাধারণ অবহেলাকারী নন। নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেটের অফিস প্রতি বছর যে কুখ্যাত বা সবচেয়ে খারাপ বাড়িওয়ালা তালিকা প্রকাশ করে, সেখানে তাদের নাম বারবার উঠে এসেছে। তারা জানতেন ভাড়াটিয়ারা দুর্বল, ভয়ে চুপ থাকবেন, আর অভিযোগ করলেও দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে থেমে যাবেন। কিন্তু 7 মে সেই হিসাব পাল্টে গেল। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঘোষণা করল করণ সিং ও রাজমতি প্রাসাদকে জরিমানা করা হচ্ছে মোট $31 মিলিয়ন। এই বিশাল অঙ্কের $30 মিলিয়ন সরাসরি যাবে ভবন দুটির সংস্কারে। The mayor says the conditions have devolved. $9 লক্ষ ইতিমধ্যে বাড়িওয়ালাদের অ্যাকাউন্ট থেকে আদায় করা হয়েছে তাৎক্ষণিক মেরামতের জন্য। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, আর পুরো প্রক্রিয়া তদারকি করতে নিয়োগ দেওয়া হচ্ছে একজন বিশেষ চিফ রিস্ট্রাকচারিং অফিসার। জরিমানার পর মেয়র জোহরান মামদানি তার প্রতিক্রিয়ায় বলেন, কোনো বাড়িওয়ালাই আইনের ঊর্ধ্বে নন। প্রতিটি ভাড়াটিয়ার জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই গল্পটি শুধু দুটি ভবনের নয়। নিউ ইয়র্ক সিটিতে, বিশেষত ব্রঙ্কস, কুইন্স এবং ব্রুকলিনে হাজারো অভিবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ান পরিবার ঠিক এরকম পরিবেশে বাস করতে বাধ্য হচ্ছেন। অনেকে অভিযোগ করেন না, ভয়ে নয়, ভাষার বাধায়, অথবা শুধু এটা না জেনে যে তাদের অধিকার আছে। জরিমানা এই ঘোষণা সেই নীরব মানুষগুলোর কাছে একটাই বার্তা পৌঁছে দিচ্ছে, ভাড়াটিয়াদের অধিকার আছে এবং সেই অধিকার রক্ষায় আইন সক্রিয়। রবার্ট ফুলটন টেরেস এবং ফোর্ডহ্যাম টাওয়ার্সের বাসিন্দারা বলছেন, এটা তাদের দীর্ঘ লড়াইয়ের প্রথম বিজয়। তবে বিজয় তখনই সম্পূর্ণ হবে যখন লিফট চলবে, গরম পানি আসবে, ইঁদুরের উপদ্রব থামবে। তাদের কাছে গল্প এখনো শেষ হয়নি, শুরু হলো মাত্র। Largest settlement in city history with what he called. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা টিভিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।